তারেক রহমানের কিছু কথা ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও হার মানিয়েছে। সম্প্রতি তারেক রহমানের একটি কথা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উপহাস ও হাসির খোরাক জুগিয়েছে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তো রীতিমতো বলেই দিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল দেশের জনগণকে ধোঁকা দিয়েছে। তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন, আমরা যখন দায়িত্ব নিই তখন দেশের অবস্থা ছিল অত্যন্ত ভঙ্গুর। অর্থনৈতিক খাত থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সবকিছুই ছিল বিধ্বস্ত। মনে হয়েছিল যেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি। মাননীয় স্পিকার, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা দেখছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনীতি পেয়েছি। তারপরেও দুর্নীতিকে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে এগুলো বলে তারেক রহমান ঠিক কী বোঝাতে চেয়েছেন? দেশের অবস্থা কি ঠিক এতটাই খারাপ ছিল? যে কেউ এক কথায় বলবে না। মূলত নিজের ব্যর্থতা গোছাতেই তারেক রহমানের এমন বক্তব্য। মানে তিনি বোঝাতে চাইছেন, দেখো দেশের এমন নাজেহাল অবস্থাকে আমরা পরিবর্তন করে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আর আই হ্যাভ এ প্ল্যান এর বয়ান দিয়ে ক্ষমতায় আসা তারেক রহমান দেশের জন্য কি আর করতে পারবেন? শেখ হাসিনা যেমন কাজের চেয়ে চাপার জোর দেখাতো, তারেক রহমানও ঠিক একই পথে হাঁটছেন। শেখ হাসিনা উন্নয়নের সবক দিয়ে দেশটাকে 12টা বাজিয়েছেন, আর তারেক রহমানও তার দল সংবিধানের দোহাই দিয়ে দেশের 13টা বাজানোর বন্দোবস্ত করছে। ওনার এমন বক্তব্যের কমেন্টে এসে লোকজন কি বলছে তা কি তারেক একবারও দেখেছেন? জনগণের সাথে প্রতারণা আর জুলুম করলে কি পরিণতি হয় তা কে বোঝাবে জনাব তারেক রহমানকে? উসমান হাদি শহীদ হওয়ার আগেই বিএনপিকে নিয়ে বলেছিলেন যে বিএনপি যদি তাদের ফ্যাসিস্ট হওয়া থেকে নিজেদেরকে বিরত না রাখতে পারে তাহলে 2 বছরই ক্ষমতায় থাকতে পারবে না। এবার দেখা যাক কার পাশা কার টেবিলে যায়। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।